বন্ধু কি অবস্থা, ভালো আছিস তো? আছি ভালোই রে, তোর কি অবস্থা? আমার তো ভালোই। চল এক জায়গায় গিয়ে বসি। চল যাই বসি। বন্ধু তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস তো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোকে তো দেখতে পারি না। না রে, আমার বাড়িতে অনেক কাজ, তো কাজের চাপে নামাজ পড়তে পারি না ঠিক মতো। আমার 1 ওয়াক্ত নামাজ না পড়লে আমার দিকে এরকম থাকে, আমার কলিজাটা ফেটে যায়। নামাজ না পড়লে আমার খুব ভালো লাগে না। আর নামাজ পড়লে পারে অনেক শান্তি লাগে, মনে হয় আমি কি একটা কাজ করলাম। আর নামাজ না পড়লে এখানেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। নামাজ পড়লে এখানেও শান্তি, আখিরাতেও শান্তি। তোমার তো কাজ কাম নাই, আমার বাড়িতে অনেক কাজ, আবার বন্ধুরাও ডাকতে আসে, বন্ধুদের সাথেও আবার দেখা করতে যাওয়া লাগে, অনেক কাজ আছে আমার বাড়িতে, অনেক কাজ থাকে। তোমার তো কাজ লাগে, তুমি নামাজ পড়ো আর খাও, ঘুম পারো। আমার বাড়িতে অনেক কাজ থাকে। আর তুমি নামাজ পড়ো ঠিক আছে, তোমার দেখে দেখে আমি ইনশাল্লাহ কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখনই যে এখান থেকে একটা হুজুর গেল, ওকে তুই চিনিস? হ্যাঁ চিনি, এই হুজুরটা তো অনেক ভালো, 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়ে দেখি। তুমি এক ভালো করে চেনো না, এই উপরে উপরে হুজুর, কিন্তু নিচে যা খুব শয়তান। এই সুদ খায়, আমার ডাকে বিড়ি খায়, আবার মেয়েদের পিছনে ঘুরপাক খায়। এগুলো বলা কি ঠিক? সে তো হুজুর মানুষ, এগুলো তো গীবত বলা হচ্ছে, এগুলো বলা তো ঠিক না। সে যতই খারাপ কাজ করুক তাও তো বলা, এগুলো বলা তো ঠিক না। আচ্ছা বন্ধু, আমি এখন যাই, আমার একখানে প্রোগ্রাম আছে তো। আচ্ছা তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি ভাই। আপনার নামে তো অনেকগুলো কথা শুনলাম ভাই। আবির তো আপনার নামে অনেক কিছু বললো, এগুলো কি সঠিক ভাই? কি বলো ভাই? ভাই আছে। তুমি এক ভালো করে চেনো না, এই উপরে উপরে হুজুর, কিন্তু নিচে যা খুব শয়তান। এই সুদ খায়, আমার ডাকে বিড়ি খায়, আবার মেয়েদের পিছনে ঘুরপাক খায়। ও আচ্ছা, এই কথা। আমি ব্যাপারটা দেখতেছি ভাই। একজনের নামে এরমাকো আর দিমু আর হালু একটা টাইট করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আবির, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শুনলাম তুমি নাকি আমার অনেক উপকার করতেছো, এই জন্য তোমার জন্য এই হাদিয়া। ভাই আমি বুঝলাম না তো, এই হাদিয়াটা কিসের জন্য আমাকে দিতে? তুমি তোমার অনেক উপকার করতেছো, আমার গুনাহগুলো তুমি নিচ্ছ, তোমার সব আমাকে দিচ্ছ, এই জন্য তো আমি খুশি হয়ে তোমাকে হাদিয়া দিতেই পারি। ভাই আমি কিছু বুঝলাম না, আপনি আমাকে এগুলো বলতেছেন তো? শুনতেছি তুমি আমার কথা পাড়ায় পাড়ায় বলতেছো, গীবত করতেছো, এই জন্য তো তোমার সব আমার কাছে আসতেছে আর আমার গুনাহগুলো তোমার কাছে যাচ্ছে, এই জন্যই তো আমি তোমাকে খুশি হয়ে গিফটগুলো দিয়েছি, হাদিয়াগুলো দিয়েছি। ঠিক আছে ভাই, থাকো তাহলে। আসসালামু আলাইকুম। হুজুরের নামে এমন একটা মিথ্যা কথা বললাম, এই মিথ্যা কথা বলা তো আমার ঠিক হয়নি। হুজুরটা একদম ভালো মানুষ, হুজুরের নামে সব বলা ঠিক হয়নি। যাই হুজুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। ও হুজুর একটু দাঁড়ান। হুজুরকে আপনার নামে আমি অনেক কিছু বলছি সজীবের কাছে, এর জন্য মাপ চাইছি, কিন্তু আপনি একটা জিনিস আমি বুঝলাম না, এই হাদিয়াটা কিসের জন্য আমাকে দিলেন? এই হাদিয়া তোমাকে এই জন্য দেওয়া হয়েছে, তুমি আমার সজীবের কাছে যেগুলো কথা বলছো এগুলো তো গীবতের আওতায় পড়ে। আর গীবতের পরিণাম কি, ভয়াবহ পরিণাম কি তুমি সেটা জানো? গীবত গাইলে তোমার যে নেক আমলগুলো আছে, নেক আমল, সেগুলো সব আমার কাছে আসে, আর আমার যেগুলো বদ আমল আছে সব তোমার আমল নামায় চলে যায়। এটা তো তুমি আমার একটা উপকার করলা, আর এই জন্যই আমি তোমাকে হাদিয়াটা দিলাম। হুজুর আপনি আমাকে একটা উপকার করেন, এই হাদিয়াটা নিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এই জন্য আমি খুশি, আর এই হাদিয়াটা আমি তোমাকে ঈদ উপলক্ষে দিলাম। ক্ষমা করে দাও, মাফ করে দাও।